দেশকে বেছে নেয় এগুলি করার জন্য। ধরেন সুদানে যায় যদি বলে যে মানে করোনার জীবাণু খাওয়াবে, এটা যদি মিষ্টির ভেতরে দেয়, ভাতের ভেতরে, রুটির ভেতরে দিয়ে দেয়, ওরা ওদের আগে খায়া বাঁচি, তারপরে করোনা টরোনা দেখবো না। এরকম অবস্থায় তারা ওগুলি করে। সো এগুলি তো আছেই, ওগুলি তো অন্য জিনিস, ওগুলি করে হয়তো অত বেশি আপনার ক্ষতি করবে না। কিন্তু এই যে বিদ্যানন্দ, এরা এক গরুর ছবি দেখিয়ে দেখিয়ে তারপরে বলা হচ্ছে যে মানে তারা গরুর মাংস খাওয়ায়। আসলে কি তারা গরুর মাংস খাওয়ায় নাকি গরুর সাথে শুয়োর খাওয়ায়? আপনি তাদেরকে বিশ্বাস করেন কিভাবে? যাদের এখনো হুঁশ হয় নাই, যেসব সেনাবাহিনীর যে অফিসাররা ভালো আছেন তাদেরকে তো অবশ্যই রেসপেক্ট, কিন্তু যারা মনে করেন যে এই যে এইভাবে মানে আপনার তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন এবং গোয়েন্দা সংস্থা আর সব সুযোগ সুবিধা থাকার পরেও আপনারা এই নজরদারি এড়িয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনার পরের প্রজন্ম তো এই বাংলাদেশে বড় হবে, কি হবে তাদের অবস্থা? একটু হায়দ্রাবাদের দিকে তাকান, জুনগরের দিকে তাকান, সিকিমের দিকে তাকান, গোয়ার দিকে তাকান, তাহলে সব কিছু বুঝতে পারবেন যে ভারত কোনো এলাকার মধ্যে, কোনো টেরিটরির মধ্যে যদি ঢোকে তাহলে তারা কিভাবে সেটা দখল করে, কি করে, তাহলে জানতে পারবেন। সবাইকে সাবধান, সতর্ক থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। অগ্রিম ঈদ মোবারক।